হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আপনি সবাই শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আগে আমি আমার পরিচয়টা দেই। হ্যাঁ, আজকে আচ্ছা, যেহেতু আমাদের ইন্ট্রোডিউসিং ক্লাস, ইয়েস। আজকে আমাদের ইন্ট্রোডিউসিং ক্লাস, সেক্ষেত্রে আমার পরিচয়টা আগে দেওয়া উচিত। হ্যাঁ, যে আমি হ্যাঁ ভাই। হ্যাঁ আমি মোহাম্মদ রবিউল ইসলাম। হুম, আহ, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি অ্যাকচুয়ালি শান্তমোরিয়াল থেকে গ্রাফিক ডিজাইনের উপর, আচ্ছা, আচ্ছা। ডিজিটাল মাল্টিমিডিয়া। তো আজকে আমরা আহ, সবার কাছেই শুনবো আস্তে আস্তে যে সবার পরিচয় বা আমি তো বললাম আমারটা। আর আমরা টিডি ম্যাক্স এর আমি তো মনে করি সবাই তো বিজ্ঞানের নাকি, যারা যারা আছে। জি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকে ক্লাস তো হুয়াওমি না? হ্যালো, হ্যাঁ, হু এম আই? হ্যাঁ, হু এম আই? ও এম আই, আপনার নামটা এবং যদি বলতেন। আমার নাম আমার নাম মুর্শিদুল আমিন রিদওয়ান। আমি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ি। হ্যাঁ হ্যাঁ, এখন বিএসসি থার্ড ইয়ারে। কোন সাবজেক্ট যেন বললেন ভাই? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স। আপনার এরকম 3D ম্যাথ শেখার জন্য কেন ইচ্ছা হলো? কোথা থেকে ইন্সপিরেশনটা হলো আরকি? আসলে ওই অ্যানিমেশন মুভিগুলো দেখে ভালো লাগতো ব্যাপারটা, মানে অ্যানিমেশনের ব্যাপারটা ওদিক থেকে ইন্সপিরেশন আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিকার জিনিসটা, নতুন কিছু তো শিখতে ভালো লাগে সেটাই। ওকে, আপনি কি ইনস্টল করছেন আপনার ইসে 3D ম্যাথস? 3D Max টা ইনস্টল করিনি। 3D ম্যাথস ইনস্টল করেন নি? না। এখন 3D ম্যাথসটা ইনস্টল করা তো করতে হবে সবাইকে। হ্যাঁ, এখানে হ্যাঁ, যারা আছে অনেকের মিউট করা দেখতেছি, বাট ওনারা কখন আনমিউট করবে এটাও বুঝতেছি না। যাই হোক, এটা প্রথম ক্লাস তো একটু সবার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ, আসলে নতুন সবাই হ্যাঁ সেই হ্যাঁ, হিসাবে। হয়ে যাবে, সমস্যা হবে না। আসলে ক্লাসে জয়েন করতে খুব সমস্যা হয়েছে। অনেকক্ষণ থেকে ট্রাই করে মাত্র আমি ক্লাসে জয়েন করতে পারলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আরে আমরা শুরুতে হয়তো প্রথম দিকে দুই একদিন এরকম হবে, এরপরে ঠিক হয়ে যাবে আশা রাখি। হোমি ভাইয়া, আপনার নামটা কি যেন বললেন? আমি অ্যাকচুয়ালি নামটা আপনার। মুর্শিদ হ্যাঁ, ভাইয়া মুর্শিদুল আমিন রিদওয়ান। মুর্শিদুল আহ, আমিন রিদওয়ান। ঠিক আছে, অ্যাকচুয়াল নেমটা দিলেই বেটার হয়। হ্যাঁ, তাতে আমার জন্য ভালো হবে, সবাইকে ডাকতে আচ্ছা, পারবো আচ্ছা। বা বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মোর্শেদ না আপনার নাম? আহ, আপনি তো রাঙ্গামাটি থেকে। হ্যাঁ, হ্যাঁ। আজকে আমরা সবাই সবার আগে ইন্ট্রোডিউসিং পর্বটা সারবো, তারপরে আমরা ইউজার এক্সপ্রেস বা যে থ্রিডি ম্যাক্স এর যে হ্যাঁ, থ্রিডি ম্যাক্স এর যে বেসিক যে ইন্ট্রোডিউসটা ওইটা করবো ইনশাল্লাহ। কিন্তু আচ্ছা, এর আচ্ছা। আগে আমাকে জানতে হবে যে কার কার ইনস্টল নাই বা ইনস্টল করতে হবে, তো তাহলে তো আপনারা ধরতে পারবেন না বিষয়। জি, জি। ইনস্টলটা না থাকলে আমি হয়তো, আপনারা তো আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন না হুম, সবাই? দেখতে পাচ্ছি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এইটাই। এখন আপনারা তো দেখতে পারবেন বা বুঝতে পারবেন না জিনিসগুলা, এটা তো বোঝার জন্য হলে আপনাদেরকে কি 3D ম্যাচটা থাকতে হবে বা হ্যাঁ, হ্যাঁ। practice করতে হবে, তাই না? সবারই জি। সাথে সাথে আমি বললাম বা আপনারা একটু ওপেন করলেন, দেখলেন জিনিসটা, আপনার ইউজার ইন্টারফেসটা যেহেতু সবাই নতুন। হ্যাঁ, জিনিসটা ওপেন করে দেখতেও বা বুঝতেও একটু সময় লাগবে। যখন আমরা শুরুতে ছিলাম তখন এরকম আমাদের সমস্যা হচ্ছিল। স্যার আমার 3D ম্যাক্সটা নাই। ওটা আমি কোথা থেকে মানে পাবো? এটা কি আপনি শেয়ার করে দিবেন নাকি? শেয়ার, এটা অ্যাকচুয়ালি অনেক বড় ফাইল। হ্যাঁ, একটু প্রবলেম হয়ে যায়, আমি সবাইকে লিংক দিয়ে দিব যে কোথা থেকে ডাউনলোড করা যাবে। আচ্ছা।
আচ্ছা, স্যার আমার ফারিয়া আক্তার। জি জি। আচ্ছা, আপনি কোথা থেকে বলতেছিলেন যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো, বুঝতে হ্যাঁ, পারতাম। আমি জামালপুর থেকে বলছি। জামালপুর থেকে। আপনার মানে পুরো ইন্ট্রোডিউসটা দেন, ইন্ট্রোডিউসিং পর্বটা হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। আমি স্টুডেন্ট, মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছি, বাংলা ডিপার্টমেন্ট। আর এর আগে আমি সেখান থেকে আর কি একটা কোর্স করেছিলাম ইউটিউবে। কি এটা কোর্স? আমার সেকেন্ড সেকেন্ড ওটা ইউটিউব মাস্টার ক্লাস। আপনি কোন সাবজেক্টে যেন বললেন? আমি বাংলা। বাংলা না? 3D ম্যাথস হ্যাঁ, তো আপনারা মনে হয় একদমই বিগিনার না? ইনস্টলই না একদম। ম্যাথস আমার মানে আমি কাজ দেখেছি, আমার ছোট বোন করতো, তবে আমি আমি কখনো করিনি। আচ্ছা, তাই আমার কাছে। ঠিক আছে। তাহলে তো আপনাদের সবাইকে আমাকে আগে কি দিতে হবে? এই লিংক ল্যাপটপ দিতে হবে, ডাউনলোড রেখে করে দিতে হবে। কারণ ইনস্টলটাও আবার একটু ক্রিটিক্যাল আছে 3D ম্যাথস এর। ইনস্টল পর্বটাও হ্যাঁ, তার যে ইনস্টলটাও একটু দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, ইনস্টলটাও দেখাইতে হবে আপনাদের। আর স্যার, ওই যে আমি যদি এটা মানে আমি এখন পিসিতে, যদি আমি এটা ল্যাপটপে করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, 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 কোনো সমস্যা নেই। একটু কনফিগারেশন একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, ভালো কনফিগারেশন আছে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা হবে না, পারবেন। তাহলে ভাইয়া। আহ, হ্যাঁ হ্যাঁ, স্যার, মানে ল্যাপটপের মিনিমাম রিকোয়ারমেন্ট কত কনফিগারেশনের থ্রিডি ম্যাক্সটা করার জন্য, চালু এটা করার জন্য? আসলে 3D Max এ আপনার অটোডেস্কে কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি। অটোডেস্ক 3D Max, হ্যাঁ, দেখলে আপনি পাবেন এখানে। কনফিগারেশন ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আপনি এখান থেকে দেখলে খুঁজে পাবেন। ইনস্টল কনফিগারেশন। এই সব জায়গাতে এই যে আপনারা তো দেখতে পারতেছেন না সবাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি এইখান থেকে দেখলে পারবেন, দেখে বুঝতে পারবেন যে কি কনফিগারেশন আমাদের লাগবে পিসির। হ্যাঁ, আর এত আহামরি বা এত অনেক বড় ধরনের কনফিগারেশন লাগবে না, যেহেতু আমরা সবাই বিগিনার। হ্যাঁ, অতএব আমরা আস্তে আস্তে শুরু করি। সবাই দেখছেন কনফিগারেশন গুলো হচ্ছে আপনাদেরকে এইখানে দেখেন। রিকোয়ারমেন্ট আছে 64 বিট, দেখেন, এমডি প্রসেসর, মাল্টি-কোর প্রসেসর, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই 4 জিবি র্যাম। সবাই শুনতে পারতেছেন তো না, হ্যাঁ, বা দেখতে পারতেছেন তো? হ্যাঁ, 4 জিবি র্যাম মিনিমাম লাগবে। হ্যাঁ, 3 জিবি ফ্রি ডিস্ক স্পেস লাগবে। আপনার ইনস্টল করার জন্য সি ড্রাইভে 6 জিবি 6 জিবি ফ্রি থাকতে হবে। আচ্ছা। এই তো। আমি তো সবাইকে পাচ্ছি না আজকে, দেখা যাচ্ছে সবাই মিউট করা আছে। আহ, এখন আপনাদেরকে আমি ইনস্টল, আপনাদের কি ফাইলটাও তো 3D ম্যাক্সটাও তো নাই না? কারণ আপনার যে না দুজন, ভাইয়া। হ্যাঁ, আমার সাথে না, কথা নাই না না আপনাদের? স্যার, না স্যার। তাহলে ফাইলটা নামানোর পরে মনে হয় তো আপনাদেরকে ইনস্টলটা আমি দেখাইলে বেটার হয়। তখন হয়তো বা আপনারা হ্যাঁ, আমার সাথে সাথে করলেন, জিনিসটা আপনাদের জন্য ইজি হয়ে গেছে। আমার অলরেডি তো সেট আপ করা আছে এটা। স্যার তাহলে লিঙ্কটা শেয়ার করে দেন, তাহলে হ্যাঁ, হ্যাঁ, নামাই নেওয়া যাবে। আপনাদের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো অবশ্যই। হ্যালো হ্যাঁ, স্যার, আমি যতদূর জানি যে 3D স্টুডিও ম্যাক্স মায়া এই দুটোই স্টুডেন্টদের জন্য 3 ইয়ার সাবস্ক্রিপশন ফ্রি। এটা কি রাইট স্যার? না, এটা আসলে ফ্রি না, আমাদেরকে ক্র্যাক করে নিতে হবে। ট্র্যাক করে নিতে হবে। হ্যাঁ, বাট ওদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া ফর স্টুডেন্ট পারপাস অর আর স্টুডেন্ট পারপাস 3 ইয়ার সাবস্ক্রিপশন ফ্রি। তাই না? আমি এটা কখনো দেখি নাই। এখন আপনি কোথা থেকে গেছেন ভাই? আগে আপনার পরিচয়টা দেন, এটা আমার জন্য ও ভালো হয়। হ্যাঁ, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি সুজিত, ঢাকা থেকে বলতেছি। আমি বিআইবিএম এ বিএমবি করতেছি। কি এমবিএ করতেছেন?
স্যার ব্যাংক ম্যানেজমেন্ট স্টাডিজ করতেছি, ও, BIBM, BIM। ঢাকার মিরপুরে, যেটা মিরপুরে 10 থেকে 1 নম্বরে যেতে, যেটা ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আর আপনি যেটা দেখছেন এটা কি ওই অটোডেস্কের মানে অথরাইজ অথরাইজ যে এইটা হ্যাঁ ওয়েবসাইট, হ্যাঁ ওইটা স্যার, ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ ওদের অটোডেস্কের ওয়েবসাইটে দেখছেন? হ্যাঁ, অটোডেস্কের ওয়েবসাইটে চাইলে আমি লিঙ্কটাও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেন তাহলে। এই ওয়েবসাইটে দেখছেন? আমি যে দেখলেন আমার ইয়েছে এই ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটে অটোডেস্ক। হ্যাঁ আমি আপনাদেরকে একদম মানে আমার কাছে তো আছে 3D Max, হ্যাঁ আপনাদেরকে আমি লিংক দিয়ে দিব সবাইকে, ওইখান থেকে ডাউনলোড। আপনার তো নাই না সুজিত? স্যার আমার নাই, এই মুহূর্তে নাই, বাট সেটআপ আমার নাই। ছিল। হ্যাঁ, কিন্তু সবাইকে সেটআপ করতে হবে। সেটআপ না করলে অ্যাকচুয়ালি আমি যদি বলে যাই আপনারা বুঝবেন, বা করে গেলাম বুঝবেন না। আর সেটআপটাও হয়তো বা আপনাদের সাথে আমার মানে আমি আবার নতুন করে করলে সাথে সাথে আপনারা করে নিলেন, এটা বেটার। কারণ একটু ট্র্যাক করতে হয়, তো ট্র্যাক করতে গেলে তখন একটু ঝামেলা হয়, একটু বুঝতে ঝামেলা হয়। হ্যাঁ, ওকে ওকে, সেটাই বেটার। বেটার না? আর আপনাদের টরেন্ট তো ইউজ করেন না সবাই? টরেন্ট, হ্যাঁ টরেন্ট থেকে ডাউনলোড করতে হবে জিনিসটা, যেহেতু একটু বড় তো, অলমোস্ট 3 GB আপ। স্যার, তাহলে সবার সুবিধার জন্য আপনি টরেন্টের ডাউনলোড লিঙ্কটাও দিলে ভালো হয়। টরেন্ট আমার আছে, বাট সবার কাছে আছে কিনা। কি লিখতে হয়? আমরা আরো হয়তো বা তাহলে আমি আপনাদেরকে বা গুগল ড্রাইভেও যে আমার যে ইটা আছে, এটাও শেয়ার করে দিতে পারি সবাইকে, না? এটাও মানে হ্যাঁ বেটার হয় না সবার better। জন্য? হ্যাঁ হ্যাঁ, খুব বেটার হয়। জি স্যার। হ্যাঁ সেটাই better। হ্যাঁ, হ্যাঁ বেটার হয়। সেটাই বেটার হয়। এটা তো আমি ক্লাস স্যার শেষে, হ্যাঁ ক্লাস শেষে করে দেবো। আর আপনারা আমাকে ভাইয়া বলতে পারেন, এটা সব থেকে বেটার। হ্যাঁ, আমি কমফোর্ট ফিল করি, সমস্যা নেই। ওকে, তাহলে ভাইয়াই বলবো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম। হ্যাঁ আমি হ্যাঁ একটু লেটেই জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি যতদূর জানি যে আপনার পরিচয়টা মায়া আগে দিন। ওয়ার্ল্ড। স্যার আমি সুজিত, ঢাকা হ্যাঁ থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলো। আহ, স্যার আমি যতদূর জানি যে 3D স্টুডিও ম্যাক্স অনলি ফর উইন্ডোজ এর জন্য, আর মায়া উইন্ডোজ, ম্যাক, তারপরে লিনাক্স সবকিছুর জন্য। বাট মানে মায়া রেখে ম্যাক্স কেন? মানে মায়ার থেকে ম্যাক্সের মানে বেটার অপরচুনিটিটা কি? বা আপনার আগের আগের কোশ্চেনটা হয়েছে 3D ম্যাক্স উইন্ডোজ এর জন্য। অনলি ফর উইন্ডোজ, হ্যাঁ। আর পৃথিবীতে বড় বড় যেই মানে ফেমাস যেমন স্টুডিও গুলা, ওইগুলা সবাই ম্যাক্সিমাম মায়া ইউজ করে হ্যাঁ আর ম্যাক ইউজ করে। বাট আমরা যদি কখনো কোনো স্টুডিওতে জব করতে যাই, জব পারপাসে যাই, তখন তো জিজ্ঞেস করবে যে মায়ার পোর্টফোলিও কোথায়, বা সেই ক্ষেত্রে স্যার মায়া রেখে ম্যাক্স কেন? মানে ম্যাক্স এর ফ্যাসিলিটিটা কি? না না, ওইরকম কেউ কোশ্চেন করবে না। আপনি জবের ক্ষেত্রে দেখবেন যে ওদের অর বা দেওয়া থাকে, হ্যাঁ এখানে মায়া অর 3D ম্যাক্স, হ্যাঁ এই টাইপের থাকে। আর দুইটা সেম জিনিসই, প্ল্যাটফর্ম একই। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি আপনি যদি কি হতে চান এটার উপর ডিপেন্ড করে, যে আপনি মডেলার হবেন, অ্যানিমেটর হবেন, হ্যাঁ রিগার হবেন। একদম থ্রিডি তো আপনার মেনলি মনে করেন কাজ করা যায়, কয়েকটা কাজ করা যায়, সেগুলো আপনাদেরকে বললাম আমি। 3D ম্যাক্স এর যে কাজ করা যায়, মায়া তো সেই কাজ করা যায়, হ্যাঁ। এবং কি ব্লেন্ডার একটা নতুন সফটওয়্যার আছে, নতুন নতুন স্যার না, ব্লেন্ডার, ফ্রি ফ্রি একদম। আর এই সফটওয়্যারটা আছে, এটাতেও সেম কাজ করা যায়। স্যার ব্লেন্ডার আমি সবকিছুই জানি। তাই সুজিত? হ্যাঁ সুজিত স্যার। হ্যাঁ, আপনি ব্লেন্ডার পুরোটাই জানেন এরকম বললেন? হ্যাঁ পুরোটাই জানি, হ্যাঁ। হ্যাঁ, সমস্যা স্যার নেই। ব্লেন্ডারে অনেক পোর্টফোলিও আছে আমার। তাই? জি স্যার। এটা ভালো। তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে, আপনি হয়তো বা একটু তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন আজকে তো তাহলে। আশা করি। হ্যাঁ হ্যাঁ। আর ওই যেটা আপনি বললেন না যে আহ, এই তিনটা ই আপনার 3D ম্যাক্সের যে তিনটা প্ল্যাটফর্ম যে বললাম,
তিনটাই আপনার এই উইন্ডোজেও করা যায়, ম্যাকেও করা যায়, কোনো সমস্যা নেই, ওইরকম আমি মানে দেখি নাই। স্যার 3D স্টুডিও ম্যাক্স কি ম্যাকে সাপোর্ট করে বা লিনাক্স অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে? হ্যাঁ হ্যাঁ, লিনাক্সে আমি করি নাই কখনো, বাট ম্যাকে করে, এটা কনফার্ম। আমি ম্যাকের সফটওয়্যার আমার কাছে আছে। হ্যাঁ, এটাই। ওকে স্যার, আমার এইম অ্যাম্বিশন হচ্ছে গেম অ্যানিমেটর হওয়া, বাট এর জন্য কি ম্যাক্স ইজ এনাফ? হ্যাঁ, গেমের জন্য ম্যাক্স এনাফ, সমস্যা হবে না। আর আমাদের দেশে আসলে অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সই বেশি কাজ করি। মায়া, ম্যাক্স দুইটা সেম জিনিসই, সেম কাজই করা যায়। হ্যাঁ, আর মায়াতে অ্যাকচুয়ালি ওই ইসের কাজগুলা একটু বেশি স্মুথলি করা যায়, রিগিং বা ওগুলো একটু বেশি স্মুথ, ওটা একটু ভারী সফটওয়্যার, বুঝছেন। এটা হচ্ছে লাগে আপনাদের এই এই বড় বড় স্টুডিওতে, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, হ্যাঁ হ্যাঁ ওই যেমন মুভি যেগুলো বানাচ্ছে, ওরা পিক্সেল বলেন, ডিজনি বলেন, ওরা প্রিফার করে, বাট ম্যাক্সেও করে, সমস্যা নেই, দুইটা সফটওয়্যার কম্বাইন করে করে কোনো সমস্যা নেই। যখন আপনি একটা মডেল বানাবেন, যেহেতু শুধু আপনি যেহেতু ব্লেন্ডার ইউজ করছেন, তখন সেক্ষেত্রে আপনি জানেন যে একটা মডেল দিয়ে যখন আপনি এফবিএক্স করবেন, সেটা আপনি মায়াতে ওপেন হবে, হ্যাঁ, আপনার ইসে ওপেন হবে, 3ds ম্যাক্সে ওপেন হবে, এবং কি ওটা আপনার সিনেমা 4D তে ওপেন হবে। এটা তো জানেন নাকি আপনি? বাট না জানলেও কত আপনি দূরে? জানেন জিনিসটা, এটা করা যায়, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর কে কে লাইনে স্যার আছে যাদেরকে আমি চিনি না, যদি পরিচয় দিতেন তাহলে আমার জন্য ভালো। শাহেদ স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি চিটাগং থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার আমি ম্যাক, আপনার পরিচয়টা একটু দেন ভাইয়া। আমার নাম মোহাম্মদ শাহেদুল ইসলাম। হুম আমি প্রফেশনাল গ্রাফিক্সে কাজ করি। আমি ঢাকায় ছিলাম, বাট নাও চিটাগং আছি আর কি। হুম হুম আমি ঢাকার বিটিওপিতে ছিলাম হুম ভিজুয়ালাইজার হিসেবে। তো হুম। আমি বেসিক্যালি আমার ম্যাকের জন্য আমার কাছে সিনেমা 4D ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে। হ্যাঁ, আমি কি এটাতে কমফোর্টলি কাজ করতে পারবো? এটা কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ অবশ্যই পারবেন। আর এদের যে দেখাইলাম আমি কিছুক্ষণ আগে, আপনার ওয়েবসাইটে দেখাইলাম যে কনফিগারেশন একটা 4 GB র্যাম থাকতে হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি এগুলা, আইম্যাক। হ্যাঁ জি স্যার। এটা থাকলে এই রিকোয়ারমেন্ট ফুল আপ করলে আপনি সেট আপ হয়ে যাবে, সমস্যা হবে না। হ্যাঁ, আমার কাছে ইনস্টল করা আছে। হ্যাঁ, হুম। আমাকে 3D Max ইনস্টল করতে হবে আবার নতুন করে, না আমি সিনেমা 4D তে করতে পারবো? না না না, আপনাকে 3D ম্যাক্স করতে হবে। আমরা তো 3D ম্যাক্সে প্ল্যাটফর্মে কাজ করবো। জি জি। এখন আমার কাছে তো এই সফটওয়্যারটা বেসিক্যালি প্রেজেন্ট নাই আর কি। স্যার আপনি কি একটু কাইন্ডলি আমাকে লিংক বা গুগল ড্রাইভ শেয়ারে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটা চিন্তা করছি, আমি আমার কাছে যেটা আছে এটা আমি সবাইকে শেয়ার করে দিব, ওখান থেকে সবাই নামিয়ে নেবেন, এটাই বেটার হয়। আর আমি যেহেতু 2016 মানে 2016 ইউজ করতেছি, সবাই 2016 ইউজ করেন, যেটা কিনা সবার জন্য কমফোর্ট হবে। জি জি জি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। এখন তাহলে আজকে আপনাদেরকে যদি আমি এই সিরিয়াস ম্যাক্স এর যে ইউজার ইন্টারফেসটা এটা যদি দেখাই, তাহলে তো আপনারা ধরতে পারবেন না, যেহেতু কেউ কাছেই নাই, এটা একটু সমস্যা হয়ে যাবে। বাট আমাদের কাছে তো সফটওয়্যারটা নাই যেহেতু, বাট প্র্যাকটিসটা করতে পারবো না। এমনি আপনি যদি আমাদেরকে ভিজুয়ালটা দেখান, বাট আমরা দেখতে পারবো বা বুঝার জন্য ক্যাপাবিলিটি বুঝতে পারবো আর কি। প্রথম দিকে আসলে বিষয়টা ওই হাতে কলমে একটু করতে হয়, তাহলে জিনিসগুলো একটু বেশি ভিতরে ঢুকে আর কি। যাই হোক, আমি এটা নেক্সট লেকচারেই মনে হয়তো বেটার হয়, আমি সবাইকে আগে এটা ইনস্টল করে বা ইনস্টল করা দেখাই, তারপরে এটা বেটার হবে। জি জি। ওকে ওকে ইনস্টলের ব্যাপারটা একটু ঝামেলা আছে, ক্র্যাক করতে হবে। স্যার, আমি কি লিংকটা দিব? ফ্রি যে লিঙ্কটা, হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। তো দেন, আপনি দেন, যদি এইটা থেকে সবাই নামাইতে পারে তাহলে তো বেটার। ওকে স্যার, আপনি একটু চেক করে দেখেন, আমি দিয়ে দিলাম। ওকে, দিয়েছেন। অটো ডেস্কে কিন্তু ই থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে, এটা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ।
স্যার মায়াও হ্যাঁ, সেম অ্যাজ মায়া। এখান থেকে কি ইনস্টলের বিষয়টা যেটা স্টুডেন্ট আইডি বা এখানে ওইটা করতে গেলে কি প্রবলেম হবে বা হবে না, এটাও থাকতে পারে, বাট এই ব্যাপারে বিষয়টা তো আমার জানা নেই। আপনার কি জানা আছে? অ্যাকাউন্ট আমার আছে, অটোডেস্ক আমার অ্যাকাউন্ট আছে, বাট আমারটা স্টুডেন্ট আইডি অ্যাকাউন্ট না, বুঝছেন? আমি আপনাদেরকে গুগল ড্রাইভে শেয়ার করে দিব, সবাইকে দিয়ে দিব একদম। ওকে গুগল ড্রাইভে শেয়ার করে আমি লিঙ্কটা দিয়ে দিব, সবাই ডাউনলোড করে নেবেন, পাবলিক দিয়ে দিব। হুম, এটাই ভালো হয়। তাই না? এটা বেটার হয় না? আর যদি সুজিত আপনি যদি পারেন আপনি নামিয়ে ফেলেন 16টা 2016, হ্যাঁ, ওকে যেহেতু আপনি আপনার ই করছেন, এই ভাইয়াও তো ই করছেন না, এই সাহিদ ভাইয়া, এইবার ওই আপনি তো সিনেমা 4D ইউজ করতেছেন অলরেডি না? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সিনেমা ফুড আছে। আপনি ওইটা কোথা থেকে নামাইছেন? আমি বেসিক্যালি আমার এই চিটং এর যে টেকনিশিয়ান আছে ওনার কাছ থেকে আমি আজকেই ইনস্টল করে নিছি আর কি। আমার ওখানে আচ্ছা, বুঝতে পারছি। এই তো এই একটু ইনস্টল করতে একটু প্রবলেম হয়, এটা ওই শুরুর দিকে একটু চেক করা এই করা একটু এদিকে একটু বেসিক্যালি যারা চিটং এর যারা ম্যাক সাপোর্টার আমি ওদের কাছ থেকে নিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি। ও ওদের কাছ থেকে নিয়েছেন না? আপনি ম্যাকের জন্য আপনাকে তো আবার আলাদা করে দিতে হবে যদি ম্যাক হয় আপনার। জি আমার তো ম্যাক ইউজ করি আমি 2001 থেকে। হ্যাঁ, এই তো আপনার জন্য আলাদা করে দিতে হবে। আর ম্যাকের যে কন্ট্রোলার অল্টার যে বিষয়টা, হ্যাঁ, জি 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 ওইটা সেটা তো বুঝেন আপনি নাকি? জি জি। আচ্ছা, যেটা আমি ইউজ করবো ওইটা আপনার যে কন্ট্রোলের যে ইটা, এটা আপনি ঠিক জি। করে নেবেন। হ্যাঁ ওটা সমস্যা হবে না, এটা আমি ইউজ টু হয়ে গেছি। হ্যাঁ, এই করলে ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে আমাকে উইন্ডোজ ইটা আপ করতে হবে, আপ করে তারপরে দিতে হবে, যেহেতু আমার আপ করা নাই লাইভে। আমি ইমেইলে আপ করব, আপ করে তারপরে আপনাদেরকে সবাইকে শেয়ার দিয়ে দেব। স্যার আমি একটু করে বলতে চাচ্ছিলাম, সুযোগ বলেন হবে? বলেন বলেন। আমি আজকে আমাদের ইন্ট্রোডিউসিং ক্লাস, সবাই যা যা আছে সব বলতে পারে। আমাদের ক্লাসটা প্রতিদিন আর কি, প্রতিদিন সপ্তাহে কি 6 দিন বা 7 দিন যেটা হয় না আমি সেটা জানি না আর কি। সপ্তাহে তো 3 দিন, তিন শনিবার দিনটা শনিবার জি, সোমবার বুধবার। জি জি 9টা থেকে জাস্ট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই আমরা শিখবো, আমরা সবাই শিখবো সবার কাছ থেকে, এটাই। হ্যাঁ, স্যার শনিবার সোমবার বুধবার। হ্যালো হ্যাঁ, হ্যালো। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, 3D স্টুডিও ম্যাক্স আর মায়া এই দুটোর ইন্টারফেস কি সেম? ইন্টারফেস সেম না। আচ্ছা, ইন্টারফেস সেম না। আচ্ছা স্যার, ইন্টারফেস বলতে কি, ইন্টারফেস আপনি সিরিজ ম্যাক্স পারলে মায়াও পারবেন, বাট এই ক্ষেত্রে আপনাকে মায়াটাও দেখতে হবে, কাছাকাছি একদম সেম একেবারে না, বাট কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ছিল হ্যাঁ, স্যার, ইশিকনের আরেকটা কোর্স চলতেছে গেম ডেভেলপমেন্ট। ওটা ওটা কি মানে এই কোর্সটার সাথে ওটা কি রিলেটেড, বা এটার সাথে মানে ওটাকে হেল্প করবে? ভাই ওইটা আমি অ্যাকচুয়ালি দেখি না, এটা আমি একটু দিকে ঘাটাঘাটি একটু কম করছি তো। আমি একটু আবার বাড়িতে ছিলাম বা ছিলাম, একটু ব্যস্ততার মধ্যে থাকার কারণে ওই সাইডটা ওই ইটা আমার দেখা হয়নি, তাহলে দেখতে হবে। ওটা কারিকুলাম গুলো দেখলে আমি হয়তো বলতে পারবো যে হ্যাঁ। স্যার ওখানে ব্লেন্ডারের মডেলিং এর কয়েকটা টুলস আছে, বা ওই মডেলিং গুলো একটু দেখিয়ে দিবে। আমার যেটা মনে হলো যে রিলেভেন্ট, এটার সাথে ওটা রিলেভেন্ট, কারণ যে ম্যাক্সে কাজ করবে সে তো অবশ্যই অ্যানিমেশনে কাজ করবে, এবং ওখানে একটা গেম অ্যাপ তৈরি করতে হলে অ্যানিমেশন তো অবশ্যই লাগবে। এই জন্য আর কি মনে হলো যে রিলেভেন্ট। আর যেহেতু আপনাদেরকে সফটওয়্যার ওইখানে যদি আবার ব্লেন্ডার শিখায়, হ্যাঁ, অনলি ফর ব্লেন্ডার মডেলিং, মানে ইউনিটি থেকে দেখাবে, ইউনিটি গেম ইঞ্জিন দিয়েই দেখাবে, বাট ব্লেন্ডারের জাস্ট মডেলিংটা ইউনিটিটা দেখাবে নাকি এখানে? হ্যাঁ, লেভেল 2D লেভেল ক্রিয়েট করে দেখাবে না, এইসব কিছু আমি এটা দেখি না, আমি দেখলে পরে আর ডিটেল পড়তে পারতাম। আচ্ছা, ঠিক আমি আছে। দেখে পরে হয়তো বা সুজিত না,
হ্যাঁ সুযোগ। হ্যাঁ আমি দেওয়ার চেষ্টা করবো তোমার অ্যান্সারটা আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ আর এই ক্ষেত্রে এখন আমি কি করবো আপনাদের বলেন, আপনাদের কেউ তো নাই, সেট আপ নাই। হ্যাঁ যে কজন আছেন আপনারা, হ্যাঁ সেট আপ নাই। ফারিয়া আপু তাই না, আপনারা তো নাই। বেসিক ধারণাটা দিয়ে দিলে ভালো হতো। বেসিক ধারণা দিব না হ্যাঁ তাহলে? হ্যাঁ আমি আপনাদেরকে বেসিকটা একটু দেখাচ্ছি আর কি। সিরিয়াস ম্যাক্সের যে ভিউ পুটটা আপনারা দেখতে পাচ্ছেন তো না সবাই? জি আমার কার্সলের দিকে সবাই নজর রাখবেন আর কি। হ্যাঁ যেহেতু লাইভ, তারপরে আবার এটার ভিডিও তো শেয়ার হবে, তখন হয়তো আরো ডিটেল বুঝতে পারবেন, সমস্যা হবে না। এইটা সিরিয়াস ম্যাক্সের, এটা হচ্ছে লাগে আপনার ফাইল বাটন। হ্যাঁ আমি আপনাদেরকে ইউজার ইন্টারফেসটা আপনি একটু বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ফাইল বাটন। এখানে আপনি নিউ পেজ নিতে পারবেন, রিসেট করতে পারবেন। হ্যাঁ ওপেন ফাইল, আপনার ফাইল ওপেন করতে পারবেন কোনো ফাইল যদি থাকে, সেভ অ্যাজ ইউজুয়াল। এগুলো আপনারা তো সবাই যদি কিনা ওই ই দেখে থাকেন, যেটা অ্যাডোবি সুইট মানে ফটোশপ ইলাস্ট্রেটরে এইরকম একটা অপশন আছে ফাইলের, আছে না? শাহেদ ভাই তো আপনি মনে হয় ভালো করেই জানেন সেটা। হ্যাঁ হ্যাঁ ইম্পোর্ট এক্সপোর্ট, এক্সপোর্টটা হয়েছে এখানে। এক্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন এফবিএক্স মানে আমাদের ফাইল ক্রিয়েট করার পরে, আমরা কোনো মডেল বানানোর পরে ওটাকে যখন আমরা কি মানে সেভ দিব বা এফবিএক্স এর জন্য বা ইসের জন্য, এটা এক্সপোর্ট করার জন্য। হ্যাঁ এটা। আর এখানে হচ্ছে আপনার এই যে এইটা, এই বারটা হচ্ছে মেনু বার। আপনার অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এগুলোর মধ্যেও মেনু বার আছে। হ্যাঁ মেনু বার, এটা হচ্ছে মেনু বার। আর এটা টুল বার। মেনু বারের নিচেরটা হচ্ছে টুল বার, ঠিক আছে? ইউজার নামটা দেখেন, এটা হচ্ছে রিবন। হ্যাঁ এটা হচ্ছে রিবন। রিবনটাকে আপনি এবং ক্লিক করতে হবে, মিনিমাইজ থাকে, হ্যাঁ ম্যাক্সিমাইজ করতে হবে। এই যে এখানে দেখছেন, আপনারা দেখুন ওরা মডেলিং এর ক্ষেত্রে বা অ্যানিমেশনের ক্ষেত্রে সব জায়গায় ই থাকবে, মিনিমাইজ থাকবে, এখান থেকে ওপেন করতে হবে যেভাবে। হ্যাঁ তাহলে আপনি এই যে অবজেক্ট পেন, পপুলেট ফ্রিফর্ম, পাসওয়ার্ড করলে এটা হচ্ছে ভিউ পোর্ট। ভিউ পোর্টের এখানে 3ds Max এ 4টা ভিউ পোর্ট থাকে। একটা হচ্ছে টপ, টপ এটা হচ্ছে ফন্ট। অবশ্য আপনারা এখানে টপের মধ্যে যেখানে টপ লেখা আছে, এখানে ফন্ট, লেফট সাইড আর পার্সপেক্টিভ সাইড। আমরা সবসময় কি করব, কাজ করবো পার্সপেক্টিভ সাইডে করব। পার্সপেক্টিভ যে ভিউ পোর্টটা, এই ভিউ পোর্ট করে করব। হ্যাঁ এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ পোর্ট, এটার মধ্যে আমরা কাজ করবো সবসময়, ঠিক আছে? স্যার এটা বড় করলেন এটা বড় করলাম, এটা হচ্ছে অল্টার ডাব্লিউ চাপ দিলে বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অল্টার ডাব্লিউ চাপ দিলে বড় হবে, অল্টার ডাব্লিউ চাপ দিলে মিনিমাইজ হবে। স্যার আপনি একটু হটকি গুলো যদি সাথে সাথে বলে দিতেন তাহলে বেটার হতো। হটকি অ্যাকচুয়ালি আমরা তো এখনো ঢুকি নাই, যখন ঢুকে যাব, কাজে ঢুকে যাব, তখন অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে। আমি আসলে ইউজার ইন্টারফেসের যে নামগুলা এটা জানাচ্ছি আর কি। এটা কখনোই কাজে লাগবে না, এটা কখনোই দরকার পড়বে না আপনার নাম কি, এটা কি, এটা কেউ ই করবে না। হয়তো ইন্টারভিউতে অনেকে হয়তো যদি আপনারা 3ds Max এ 3D মডেলার হন বা ই হন, অনেকে সিলি কোশ্চেন করে বসে যে এটাকে কি বলে। হ্যাঁ এটা আপনি তো তখন হয়তো বা ই করে ফেলবেন, মানে বলতে পারবেন না। এই জন্য আমি জানিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে ভিউ পোর্ট। হ্যাঁ এটা যেরকম মেনু বার, টুল বার, তারপরে এসে লাগে রিবন বাটন, এগুলো রিবন আর কি। এটা এই তারপর হচ্ছে আপনার ভিউ করতে বললাম, এইটা হয়েছিল আপনার হ্যাঁ কমন প্যানেল। কমন প্যানেলের মধ্যে আমাদের যে টুলগুলো আছে, এটা হচ্ছে বেশি, আমরা যেখানে বেশি কাজ করবো সেটা হচ্ছে কমন প্যানেল। হ্যাঁ
আর হয়েছে আপনাদের এই ইটা যে টুল বারটা আছে, এখানে আমাদের বেশি কাজ থাকে। কমন প্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে প্রিমিটিভ, স্ট্যান্ডার্ড প্রিমিটিভ আছে। আমরা শুরু দিকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভে কাজ করব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রিমিটিভের যে এটা হচ্ছে বক্স। এক সিরিয়াস ম্যাক্সের তো অপশনগুলো এইগুলো জানেন আপনারা, তিনটা পার্ট, এক্স ওয়াই জেড। থ্রি ডাইমেনশন। হ্যাঁ, আর আমি তো আগেই বলছি যে সবসময় আমরা কি কাজ করব, পার্সপেক্টিভ। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এই যেরকম আমি একটা বক্স নিলাম, এটার কিন্তু আমরা কিন্তু চারটা দিক কিন্তু দেখতে পারবো না, তাই না? তিনটা দেখবো, এক্স ওয়াই জেড। এটা হচ্ছে এক্স সাইড, এটা ওয়াই, হ্যাঁ এটা জেড। ঠিক আছে, আমাদের কি জুম তো মনে হয় স্টপ হয়ে যাওয়ার কথা, তো 45 মিনিট তো হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে একটু ব্রেক নেই নাকি? যেহেতু ই হয়েছে, আমি আবার ই করতেছি, স্টপ করে দিতে হবে। ওকে, কয় মিনিট হয়েছে? মাত্র থেকে শুরু করলে তো 45 মিনিট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ